নমস্কার, কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে একটা সজনে ডাঁটা রেসিপি শেয়ার করছি, যেটা বড়োর থেকে ছোট সকলেরই খেতে খুব ভালো লাগবে। আর অনেক মাই শুনেছি যে বাচ্চাদের যেভাবেই করে দিক না কেন সজনে ডাঁটা খেতে চায় না। বেশিরভাগ বাচ্চারাই কিন্তু সজনে ডাঁটা ওই চিবিয়ে খেতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। সেক্ষেত্রে আমাদের চেষ্টা থাকে কোনো না কোনোভাবে তাদের খাওয়ানো। তাই আমি গতকাল রাতে এই রেসিপিটা বানিয়েছিলাম। আমার ছেলে মেয়ে খুব খুশি হয়ে খেয়েছে। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর যে মায়েরা কোনোভাবেই বাচ্চাদেরকে সজনে ডাঁটা খাওয়াতে পারেন না, তাদের জন্য এই রেসিপিটা হয়তো অনেকখানি হেল্পফুল হবে। ফ্রিজে কদিন ধরে ডাঁটাগুলো পড়েছিল, কি বানাবো বুঝতে পারছিলাম না, তাই আমি আজ এটা বানিয়ে ফেললাম। প্রথমেই সজনে ডাঁটাগুলো খুব ভালোভাবে যতটা ছাড়ানো যায় খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর ভালোভাবে জলে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। সেই সঙ্গে দিলাম 2 চামচ মুসুরির ডাল। ডালটা আগের থেকে 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, স্বাদ মতো লবণ, একটুখানি হলুদ, সেই সাথে স্বাদ একটুখানি ভালো হওয়ার জন্য মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর একটুখানি টমেটো দিয়েছি। বড়রা খেতে চাইলে এই স্টেজে কাঁচা লঙ্কাও দিতে পারেন 1-2। আমি কাঁচা লঙ্কার ব্যবহার করিনি এখানে। আর 2-3টে হুইসেল আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এরকম একটা হাতা নিয়ে হাতার পিছন দিকে করে খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব। এতটা ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে যেন ডাঁটার মধ্যে থেকে যে পাল্পটা যেমন বেরিয়ে আসে। সেই জন্য সেদ্ধটাও কিন্তু খুব ভালো হওয়া প্রয়োজন। এরপর আমি এরকম একটা বাটি নিয়েছি আর তার উপরে আমি বড় দেখে ছাঁকনিটা বসিয়ে দিয়েছি। আর সমস্ত ডাল আর ডাঁটার যে ইয়েগুলো রয়েছে সেগুলো আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এভাবে সমস্তটা আমি ছেঁকে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে গেছে। দেখুন ডাল আর ডাঁটার পাল্প সহ একটা ডালের মতন তৈরি হয়ে গেছে। এদিকে আমি ফ্রাইং প্যানে একটু সাদা তেলের সাথে বাটার দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি আগের থেকে কুচিয়ে রাখা রসুনের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে একটু নেড়ে নিচ্ছি। খুব বেশি ভাজা করার দরকার হবে না। তাতে আমি এই স্টকটা ঢেলে দিচ্ছি। সেই সাথে দেবেন স্বাদ মতো লবণ আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। বেশ ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে একটুখানি গাঢ়া হয়ে যাবে। এতে আমি কোনো রকম কর্নফ্লাওয়ার বা ময়দা অ্যাড করিনি, যাতে ডাল ছিল তো অনেকখানি গাঢ় ছিল। আর এর সঙ্গে আমি ধনেপাতা কুচনো দিয়েছি, একটু ভালো টেস্ট লাগবে। এটা আপনারা ছোটোর থেকে বড়, এমনকি আমার মনে হয় খুব ছোট বাচ্চা 1 বছরের 1.5 বছরের তাদের কিন্তু আপনারা দিতে পারেন। ওরা কিন্তু খুব সহজে খেতে পারবে, কারণ এটা মুখে লাগার মতো কিছু নেই। আর সজনে ডাঁটার খাদ্যগুণ তো আপনারা জানেনই, সকলের পক্ষেই খুব উপকারী। আর এই রেসিপি যদি আপনাদের হেল্পফুল লাগে, আপনাদের যদি ভালো লাগে, তো অবশ্যই লাইক দেবেন, রেসিপিটি শেয়ার করবেন। আর আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। উপর থেকে বেশ কিছুটা আমি লেবুর রস দিয়ে দিলাম, যাতে খেতে আরও সুস্বাদু হয়।